বর্তমান সরকারের সময়ে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদেরকে ফলোয়ার আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন এবং এটা পত্রপত্রিকায় এসছে, সবাই জানেন যে এই যে 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ হয়েছে গ্রামীণ টেলিকমের, তো তাই তো মানে অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল বিজয়ী, সেটা মওকুফ হয়েছে। আচ্ছা, বাংলাদেশে আমরা যাকে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছি, অনুরোধে ঢুকি গেলা হোক, যেভাবেই হোক, নাহিদ ইসলাম তার ইন্টারভিউতে বলছেন যে সেনাপ্রধান এটা চাননি, তিনি কনভিক্টেড। তো আমরাও তো চাবো না একজন কনভিক্টেড মানুষ যেহেতু হয়ে গেছেন বাংলাদেশের চিফ, এটা তো কেউ প্রত্যাশা করে না। আচ্ছা, 666 কোটি টাকা মওকুফ হয়েছে। তারপরে স্টারলিংক, এটাও আগে চেষ্টা করা হয়েছে, তিনি এটা এনেছেন, গ্রামীণ টেলিকমের সাথে চুক্তি হয়েছে, জিনিসটা গ্রামীণ টেলিকমই সম্পৃক্ত। তারপরে এই 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ হয়েছে। সরকারের গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারের 25% থেকে 10% আনা হয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি, গু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হচ্ছে। গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট নিয়ে এসছেন। তো এই যদি হয়, আমার একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, বেশ প্রশ্ন করি। গ্রামীণ ব্যাংক অনেক বাংলাদেশে মনে করেন যে 71 পরবর্তী বাংলাদেশকে সাংঘাতিক সোনায় মরিয়ে দেওয়া গ্রামীণ ব্যাংকের ভূমিকা আছে দেখেই তো এটার সূত্র ধরে নোবেল প্রাইজ এসছে। তো এই যেই 5 আগস্টের পট পরিবর্তনের পরে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনারা ক্ষমতায়, বলেন তো দেখি, অন্য সবার বাদ দিলাম, 16 কোটি মানুষের আপনারা কতজনকে ঋণ দিয়েছেন জানি না, ওই 16 কোটি মানুষের মধ্যে জুলাই অভ্যুত্থানে কোনো পরিবার আপনাদের ঋণ মুক্ত হয়েছে, মওকুফ পেয়েছে, কোনো অনুদান পেয়েছে বাংলাদেশে? এটুক শুধু বলেন দেখি।